হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকেতে সরকার বই থেকে প্রেসিজ নাম্বার এক্সারসাইজ হচ্ছে 69 আজকে সলভ করব। তো আগের ভিডিওগুলো যারা দেখেনি অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশানে চলে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। প্রেসিজ রাইটিং, রিপোর্ট রাইটিং, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের লিঙ্কগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে, বা আমার চ্যানেলে যাবে, প্লেলিস্টে গিয়ে প্রেসিজের আলাদা করে তোমরা প্লেলিস্ট করা আছে, এক থেকে সিরিয়াল ওয়াইজ সবগুলো পেয়ে যাবে। যতগুলো হয়েছে আমি মোটামুটি শেষ করেই দেবো তোমাদের পরীক্ষার আগে। কমেন্ট করে ডেটটা জানাবে যে কবে পড়েছে। আর ট্রান্সলেশনের আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। রিপোর্ট রাইটিংয়ে আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেটাও পেয়ে যাবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, ভিডিওটা কিন্তু পুরোপুরি শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। আমরা কিন্তু যত আস্তে আস্তে ক্লাসগুলো করছি ততগুলো কিন্তু টাফ হচ্ছে প্রেসিসগুলো, তো একটু ধৈর্য নিয়ে তোমাদেরকে করতে হবে। 10 মিনিটের মাত্র ভিডিও, সেটাকে স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে। চলো আজকে শুরু করবো, প্রেসিসটা পড়বো। আজকে প্রেসিসটা অনেক বড় রয়েছে, অনেক বড় রয়েছে, তো সেই জন্য স্কিপ করবে না, পুরোপুরি বোঝার চেষ্টা করবে, তারপর আমরা সেটাকে সলভ করব। দেখো, প্রথম যেটা বলছে যে দেয়ার ইজ আ রাইট অ্যান্ড রং কাইন্ড অফ কন্টেনমেন্ট। ঠিক আছে, কন্টেনমেন্ট মানে হচ্ছে তৃপ্তি বা সন্তুষ্টি বলতে পারি আমরা, তৃপ্তি বা সন্তুষ্টি। তাহলে আমার মানেটা কি দাঁড়ালো যে দেয়ার ইজ এ রাইট অ্যান্ড রং কাইন্ড অফ কন্টেনমেন্ট, মানে দু ধরনের কিন্তু তৃপ্তি হচ্ছে দু রকমের, একটা হচ্ছে সঠিক এবং অন্যটা ভুল। আশা করি বোঝা গেছে। এবার পরের লাইনটা আসবো। উই মে বি ইন আ কন্ডিশন নট কোয়াইট অ্যাগ্রিবল টু আস, অর্থাৎ আমাদের হয়তো এমন অবস্থা থাকতে পারে যা আমাদের জন্য মোটেও উপযুক্ত নয়। ঠিক আছে, উই মে বি ইন এ কন্ডিশন নট কোয়াইট অ্যাগ্রিবল, যা আমাদের জন্য মোটেও উপযুক্ত নয়। পরের লাইন দেখো, আওয়ার ফুড, ক্লোথিং অ্যান্ড আদার নেসেসারিজ মে বি ডেফিসিয়েন্ট। ডেফিসিয়েন্ট মানে হচ্ছে অভাব। ঠিক আছে, ডেফিসিয়েন্ট মানে হচ্ছে অভাব। তাহলে কী হলো লাইনটা, যে আমাদের খাদ্য, আওয়ার ফুড, ক্লোথিং আমাদের পোশাক, অ্যান্ড আদার নেসেসারিজ মানে এবং অন্যান্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলি মে বি ডেফিসিয়েন্ট, জিনিসপত্রের অভাব হতে পারে। পর লাইনে আসবো, উই মে পসেসেস ফ্যাকাল্টিজ অফ মাইন্ড অ্যান্ড বডি ক্যাপাবল অফ ইমপ্রুভিং আওয়ার কন্ডিশন, অর্থাৎ আমাদের মনের মাইন্ড, আমাদের মনের এবং শরীরের অ্যান্ড বডি বলেছেন, শরীরের এমন দক্ষতা থাকতে পারে, ফ্যাকাল্টিস মানে হচ্ছে দক্ষতা, হ্যাঁ, দক্ষতা থাকতে পারে যা আমাদের অবস্থার উন্নতি করতে পারে, ইমপ্রুভিং আওয়ার কন্ডিশন। আশা করি বোঝা গেছে। এবার আসবো পরের লাইনটা, ইট মে বি নো ওয়ে আনওয়াইজ টু মেক দ্য অ্যাটেম্পট টু বেটার আওয়ার সেলফস। হ্যাঁ, আনওয়াইজ মানে হচ্ছে বুদ্ধিমান। ঠিক আছে, আনওয়াইজ বুদ্ধিমান। তাহলে লাইনটা কি দাঁড়ালো, ইট মে বি ইন নো ওয়ে আনওয়াইজ টু মেক দ্য অ্যাটেম্পট টু বেটার আওয়ার সেলফ। আমাদের আচ্ছা, যেটা হলো যে আমাদের নিজেদের উন্নত করার চেষ্টা কোনোভাবেও কিন্তু বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। হ্যাঁ, আমাদের নিজেদের উন্নত করার চেষ্টা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। পরের লাইনটা দেখো, it may also happen that we are in a situation where real evils press upon us. না, এমনও হতে পারে যে আমরা এমন পরিস্থিতি আছি যেখানে প্রকৃত
যে দুর্ভাগ্য আমাদের ওপর চাপ সৃষ্টি করছে, আমাদের যে প্রকৃত দুর্ভাগ্য আর কি, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর চাপ সৃষ্টি করছে। এভিল মানে এখানে এভিল মানে খারাপ জিনিস আর কি, বা দুর্ভাগ্য বলছি আমি সেটাকে, হ্যাঁ, আমাদের উপর চাপ সৃষ্টি করছে। পরের লাইনটা দেখো, উই মে বি ইনজিওরিং আওয়ার হেলথ বাই লিভিং ইন আ ড্যাম্প হাউস অর, আচ্ছা এই লাইনটাকে বলি যে আমরা হয়তো একটি স্যাঁতস্যাঁতে ঘরে বাস করে আমাদের কী করছি, ইনজিওরিং আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছি। অর we have a hole in our clothes which might be easily mended, অথবা আমাদের পোশাকে একটা ছিদ্র থাকতে পারে, হ্যাঁ, হোল থাকতে পারে, হোল ইন আওয়ার ক্লোথস, আমাদের পোশাকে ছিদ্র থাকতে পারে যা সহজেই কিন্তু মেরামত করা যেতে পারে। মেন্ডেড মানে এখানে মেরামতের কথা আমরা বলবো। আসবো পরের লাইনে, in these circumstances it is equally wrong to be contented. ইন দিস সিচুয়েশন মানে এই পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা সমানভাবে কিন্তু ভুল। রং টু বি কন্টেন্টেড, ঠিক আছে, কন্টেন্টেড মানে হচ্ছে সন্তুষ্ট থাকা বা তৃপ্ত হওয়া আর কি, এই পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা সমানভাবে কিন্তু ভুল। পরের লাইনে দেখো কী বলছে, ইফ অল মেন ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড ফেল্ড কন্টেন্টেড অ্যাজ দে ওয়ার। পৃথিবীর শুরু থেকে আর কি, পৃথিবীর শুরু থেকে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শুরু থেকে সমস্ত মানুষ যদি তাদের মতোই সন্তুষ্ট বোধ করতো, হ্যাঁ, তাদের মতো সন্তুষ্ট বোধ করতো। পরের লাইনটা দেখো, অ্যান্ড সাবমিটেড টু এভিলস ইজিলি রিমান্ডেবল, এবং সহজেই প্রতিকারযোগ্য খারাপের কাছে আত্মসমর্পণ করতো। দ্য আর্থ, তারপর দেখো, দ্য আর্থ উড স্টিল হ্যাভ বিন দ্য রেসিডেন্ট অনলি অফ স্যাভেজেস। স্যাভেজেস মানে বর্বর জাতি বলতে পারো বা আদিম মানুষ বলতে পারো, বর্বর বা আদিম মানুষ বলতে পারো। তাহলে কী হচ্ছে লাইনটা, যে দ্য আর্থ উড স্টিল হ্যাভ বিন রেসিডেন্স অফ অনলি অফ স্যাভেজেস, অর্থাৎ মানেটা কি দাঁড়ালো, যে তাহলে পৃথিবী আজও বর্বরদের আবাসস্থল থাকতো, বর্বরদের আবাসস্থলে থাকতো বা আদিম মানুষদের বলতে পারো। তারপর দেখো, true contentment is to be patient and happy in the situation which is suited to our faculties, অর্থাৎ প্রকৃত যে তৃপ্তি এমন পরিস্থিতিতে ধৈর্যশীল এবং সুখী থাকা যা আমাদের ক্ষমতা, হ্যাঁ, টু আওয়ার ফ্যাকাল্টিস, হ্যাঁ, আমাদের ক্ষমতা। অ্যান্ড পরের লাইনটা দেখো, and means under the evils which no exertion or care can remedy, এবং সামর্থ্যের সাথে যে মানানসই এমন কষ্ট মেনে নেওয়া যা কোনো প্রচেষ্টা বা যত্নেও দূর করা যায় না। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পেজটা একটু টাফ রয়েছে, হ্যাঁ, তো এটাকে ছোট করে এবার আমাদেরকে লিখতে হবে। আমি তোমাদের সাথে আরেকবার পুরোটা শর্ট করে আমি বলার চেষ্টা করছি যে কী বলেছে আর কি। মানে আমাদের তৃপ্তি হচ্ছে দু রকম, হ্যাঁ, একটা হচ্ছে সঠিক রাস্তা, একটা ভুল রাস্তা, দুটো রয়েছে। আমাদের এমন অবস্থা থাকতে পারে যা আমাদের মোটো উপযুক্ত নয়, আমাদের যেমন খাদ্য, পোশাক, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব থাকতে পারে, আমাদের মনে শরীরের এমন দক্ষতা থাকতে পারে যা এইসব অবস্থায় কিন্তু আমরা উন্নতি করতে পারি। নিজেদের উন্নত করার চেষ্টা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। এমন হতে পারে যে আমরা এমন পরিস্থিতি আছি যেখানে প্রকৃত যে দুর্ভাগ্য, হ্যাঁ, আমাদের উপর চাপ সৃষ্টি করছে, আমাদের যে দুর্ভাগ্য সেটা আমাদের উপর চাপ সৃষ্টি করছে। আমরা হয়তো স্যাঁতস্যাঁতে ঘরে বাস করছি, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে, অথবা আমাদের
পোশাক কিন্তু ছিদ্র আছে আর কি, হ্যাঁ, যা কিন্তু সহজেই মেরামত করা যেতে পারে। এই পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা সমানভাবে কিন্তু ভুল, সন্তুষ্ট থাকাও যায় না। পৃথিবীর শুরু থেকে যদি মানুষ যদি মানে সন্তুষ্ট থাকতো আর কি, শুরু থেকেই আর কি, যখন যে অবস্থার সৃষ্টি হয়েছিল আর কি, এবং সহজেই প্রতিকারযোগ্য খারাপের কাছে আত্মসমর্পণ করতো, তাহলে কিন্তু পৃথিবী আজও যদি সমর্পণ করে নিত আর কি, তাহলে আজও কিন্তু সেই আদিম মানুষদেরই আবাসস্থল বা বর্বরদেরই আবাসস্থল হয়ে থাকতো। প্রকৃত তৃপ্তি হলো, হ্যাঁ, কন্টেনমেন্ট হলো এমন পরিস্থিতিতে ধৈর্যশীল এবং সুখী থাকা, এই পরিস্থিতিতে আর কি ধৈর্যশীল হয়ে থাকা, সুখী থাকা, যা আমাদের ক্ষমতা এবং সামর্থ্যের সাথে মানানসই, হ্যাঁ, এবং এই কষ্ট মেনে নেওয়া যা কোনো প্রচেষ্টা বা যত্নেও দূর করা যায় না। তো এই ছিল আজকের পেসিসটা। এবার ছোটো করে যেটা আমি লিখেছি, একটা টাইটেল দিয়েছি, তোমরা একটা টাইটেল দেবে, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। দেখো, প্রথমে হচ্ছে ট্রু অ্যান্ড ফলস কন্টেনমেন্ট, ঠিক আছে, সত্য এবং মিথ্যা তৃপ্তি। প্রথম লাইনটা যেটা বলছে, দেয়ার আর টু কাইন্ডস অফ কন্টেনমেন্ট। কন্টেনমেন্ট মানে হচ্ছে তৃপ্তি, ঠিক আছে। তো লাইনটা হলো কি, যে দুই ধরনের তৃপ্তি আছে। পরের লাইনে আসবো, ইট ইজ রং টু বি কন্টেন্ট when we can improve our poor condition through effort, অর্থাৎ ইট ইজ টু বি রং কন্টেন্ট, অর্থাৎ এটা সন্তুষ্ট থাকা আর কি, ইট ইজ টু বি রং কন্টেন্ট, অর্থাৎ সন্তুষ্ট থাকা আর কি ভুল। আচ্ছা, পুরো লাইনটা আমি পড়ি, তারপর সেটাকে বলবো। মানে রং টু কন্টেন্ট মানে এটা ভুল আর কি, হ্যাঁ, এই তৃপ্তিটা ভুল। হোয়েন উই ক্যান ইমপ্রুভ আওয়ার পোর কন্ডিশন থ্রু এফোর্ট, যখন আমরা আর কি প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের খারাপ অবস্থায় উন্নতি করতে পারি। তাহলে লাইনটা এবার সাজিয়ে যদি আমি লিখি, তাহলে যেটা হচ্ছে যে প্রচেষ্টার মাধ্যমে যখন আমরা আমাদের খারাপ অবস্থার উন্নতি করতে পারি, হ্যাঁ, তখন কিন্তু এটা সম্পূর্ণ সন্তুষ্ট থাকা কিন্তু ভুল, ঠিক আছে। পরের লাইনটা দেখো, ইফ পিপল হ্যাড অলওয়েজ অ্যাকসেপ্টেড সাচ এভিলস, যদি, হ্যাঁ, যদি মানুষ সবসময় এই ধরনের খারাপ বিষয়গুলিকে মেনে নিত, ঠিক আছে। পরের লাইনটা দেখো, প্রোগ্রেস উড নেভার হ্যাভ বিন মেড, যদি মেনে নিত আর কি, তাহলে কী হতো, মেনে নিত তাহলে অগ্রগতি কখনোই হতো না। প্রোগ্রেস মনে হচ্ছে অগ্রগতি, ঠিক আছে, অগ্রগতি কখনোই হতো না। পরের লাইনটা দেখো, ট্রু কন্টেনমেন্ট মিনস বিং প্যাশেন্ট অ্যান্ড হ্যাপি অনলি ইন সিচুয়েশন suited to our abilities and in facing hardship that cannot be changed, অর্থাৎ প্রকৃত তৃপ্তি হলো, ট্রু কন্টেনমেন্ট মিনস, প্রকৃত তৃপ্তি হলো ধৈর্যশীল, প্যাশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল, অ্যান্ড হ্যাপি এবং সুখী থাকা। অ্যান্ড হ্যাপি লাইনটা আমি এটা মুছে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে, হ্যাঁ। তাহলে প্রকৃত তৃপ্তি হলো ধৈর্যশীল এবং সুখী থাকা, শুধুমাত্র আমাদের অনলি ইন সিচুয়েশন সুইটেড টু আওয়ার অ্যাবিলিটি, শুধুমাত্র আমাদের ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিতে, হ্যাঁ, অ্যান্ড ইন ফেসিং হার্ডশিপ দ্যাট ক্যান নট বি চেঞ্জড, এবং এমন কষ্টের মুখোমুখি হওয়া যা পরিবর্তন করা যায় না। তো এই ছিল পেসিসটা। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা তোমাদের মতো করে একটা করবে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর টাইটেল একটা দেবে, কি টাইটেল দেওয়া যায় অবশ্যই কমেন্ট করবে। লাইক দিতে বলো না, লাইক কিন্তু কম পড়ে যাচ্ছে। আমি এত কষ্ট করে ভিডিওগুলো টাইম দিয়ে বানাচ্ছি, কিন্তু তোমরা লাইক দিচ্ছ না। তাই একটাই রিকোয়েস্ট, যে অন্তত একটা লাইক দিয়ে যেও ভিডিওটা। আমি কষ্ট করে এইগুলো বানাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করব, পরের ভিডিওতে আবার দেখা হবে।